যদি নীল রঙের কিছু বের হয় তার মানে ছেলে, আর যদি গোলাপি বের হয় তাহলে মেয়ে। রেডি 1 2। ও মাই গড গাইস, আমি জাস্ট বাসায় আসলাম এবং আজকে আমরা বাইরে গিয়েছিলাম হচ্ছে একটা মুভি ডেটে, আমি আর অমি। রাস্তায় আসার পথে আমাদের কাছে একটা ইমেল আসছে, 1 সপ্তাহ আগে আমরা একটা টেস্ট করিয়েছিলাম। এই টেস্টটা হচ্ছে মার ব্লাড থেকে, জাস্ট মানে ব্লাড টেস্টের মাধ্যমে। তাই ভাবলাম ও তাহলে তো কোনো সমস্যা নেই, শুধুমাত্র রক্ত নেবে, তারপরেই বলতে পারবে যে বেবির জেন্ডার কি। ও মাই গড, অ্যান্ড ওই রেজাল্টটা চলে আসছে। আমার খুবই এক্সাইটেড লাগছে। মানে আমি বাইরে যতক্ষণ আমাদের গাড়ি বাসায় এসে পৌঁছাচ্ছিল না, আমার মনে হচ্ছে আমি কখন বাসায় যাব। আর এখন মনে হচ্ছে কম্পিউটারটা যে ওপেন করব, আই ফিল সো থ্রিলড। মানুষের যখন ফার্স্ট বেবি হয়, আমি শিওর যে সবার সেম এক্সপেকটেশনে কাজ করে যে কেউ ছেলে বা মেয়ে স্পেসিফিক কোনো জেন্ডারের কথা হয়তো ভাবে না। আমার ক্ষেত্রেও তাই, এবং অমির ক্ষেত্রে টু সাম এক্সটেন্ট তাই, যে মানে এমন কোনো প্রেফারেন্স আমাদের কিছুই নেই। আমরা শুধু চাই যে একটা সুস্থ বেবি, কারণ এটা হচ্ছে ব্লেসিং। কিন্তু আমি জানি না কেন, আমি আমার প্রেগনেন্ট হওয়ার পর থেকে আই হ্যাভ এ স্ট্রং ফিলিং যে ইটস এ বেবি বয়। মানে আমি জানি না এটা কেন, মানে আমাকে মনে হয় যেন মানে আই নো ইট সামহাউ। এর মানেই না যে আমার ছেলে বেবির প্রতি কোনো আলাদা ফ্যাসিনেশন আছে বা আমি চাই ছেলে বেবি, এটা না। কিন্তু কেন যেন আমার মনে হয় যে আমি জানি যে এটা ছেলে বেবি। তো এই জন্য আমার এক্সাইটমেন্ট আরও কাজ করছে যে এটা কি আসলেই আমার মন গড়া কিছু, নাকি আসলেই ব্যাপারটা সত্যি যে মারা বুঝতে পারে। তো আমি তো এটা জানার জন্য খুবই এক্সাইটেড। লাস্ট কিছুদিন ধরে তুমি যে আমাকে বলছো যে কংগ্রাচুলেশনস, ইটস এ বেবি গার্ল, বেবি গার্ল। আমার কাছে তাই মনে হয়েছে, আর স্টিল এখনো মনে হচ্ছে, যদিও আমি রেজাল্ট আমরা দেখি নাই, সবার সাথে শেয়ার করব, বাট আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা বেবি গার্ল। বেবি গার্ল, আচ্ছা। এইবার তাহলে এর মানে এটাও না যে তোমার বেবি বয় হলে তোমারও বা সেরকম কোনো, না না ওরকম কিছুই না। মানে বেবি তো আমাদের বেবি, সুস্থ বেবি, এটাই হচ্ছে বড় প্রত্যাশা, সেটাই চাওয়া। হ্যাঁ, বাট আমার কেন জানি মনে হচ্ছে যে এটা একটা বেবি গার্ল। আমার মনে হয় যে পৃথিবীর সব ছেলেরাই মনে হয় মেয়ে বেবিদের প্রতি একটু বেশি দুর্বল থাকে, এই জন্য মনে হয় তোমার ইমাজিনেশনে মেবি হতে পারে, বাট যেটাই হোক বেবি তো বেবি। ফাইনালি সেই মুহূর্ত যে আমরা এখন নিজেরা দেখতে যাচ্ছি যে বেবির জেন্ডার। আর এটা গার্ল আমার কাছে মনে হচ্ছে। আচ্ছা, দেখা যাক যে আমার আর অমির মধ্যে কে কারেক্ট হয়। Why are you laughing? জানি না, কেমন জানি হাত কাঁপতেছে। বাচ্চার জেন্ডার জানতেই হাত কাঁপতেছে, যখন বাচ্চাটাকে সব ঠিক থাকলে তোমার কোলে দেবে তখন কি করবা? হ্যাঁ, ওটাও আসলে একটা কথা, আসলে এটা চ্যালেঞ্জিং। তুমি যে কি করবা, তুমি শুধুই কাঁদবা, আমি তো তোমাকে চিনি না। রিয়েলি আমার হাত শেক করতেছে। হোয়াটএভার, এটা একটা জার্নি। ওকে, আমি জানি না কিভাবে করতে হয় এখানে। ওই যে অ্যাক্সেস মাই রেজাল্ট। সো ওকে ওকে, ইটস ওকে, ইটস ওকে। দিব? ইয়া, ওকে। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ও গড, আমার এরকম লাগতেছে কেন? থ্যাংক ইউ ফর ইউর পেশেন্স। ইয়া, আর ইউ রেডি টু ভিউ রেজাল্ট? আর ইউ রেডি? I can tell you if you are having a boy আচ্ছা, or a এখানে girl. এখন এই লেখাটা আসছে যে I can tell you if you are having baby boy or a girl. Would you like to know? এত কিছু তোর বলার দরকার আছে? আরে বাবা, তাড়াতাড়ি বল। Yes, tell me. তুমি ওখানে দিয়ে দিও না, I don't want to know. Okay, 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 okay. তোমার হাত ঠান্ডা হয়ে গেছে। এই কি অবস্থা? না, এতদিন মনে হতো যে আমি রেজাল্টটা জানি, আর এখন মনে হচ্ছে যে আমিও কনফিউজড। ওকে, রেডি? 1 2 3। চলো, প্লিজ তুমি গেম করো না তো। আমরা একসাথে দিই। না, তুমি দাও। আমার না না না, আমরা একসাথে দিই। না না, তুমি দাও। ওই যে বলে না, কেক কাটে না একসাথে। না না, দাও দাও দাও। দিব? হ্যাঁ। 1 2 3। নাকি পিছন থেকে করব? আমি প্লিজ, তুমি পরে নিচেরটা দিয়ে দিও। নার্ভাসনেস। Yes, tell me. Oh, I'm shaking.
shaking. Oh my god, I'm shaking. Oh my god. ওকে গাইস, সো এটা হচ্ছে পরের ভিডিও। এটা ঠিক নেক্সট দিন না, কারণ আমার প্ল্যান ছিল পরের দিন সকালেই সবাইকে জানাবো, কিন্তু যেটা দেখলাম আমার মা হচ্ছে নড়াইলে, মানে বাংলাদেশের নড়াইলে, আমার শাশুড়ি হচ্ছে ঢাকায়, আমার বোন হচ্ছে অস্ট্রেলিয়াতে, 3 জনের টাইম ম্যাচ করতে করতে আমার বেশ কয়েকটা দিন চলে গেছে মাঝখানে, এবং আমার ভীষণই কষ্ট হচ্ছিল ওদেরকে এটা না জানিয়ে থাকা। তো ফাইনালি আজকে হতে যাচ্ছে আমাদের জেন্ডার রিভিল। তো এটা সম্পূর্ণ ভার্চুয়াল, সেরকম আমরা কিছুই করছি না, কোনো ফ্রেন্ডরাও আসবে না, জাস্ট ফোনে ফোনে ওদেরকে আজকে আমরা নিউজটা জানাবো। তো সেই দিনের ভিডিওতে আসলে আমি ভিডিওটা ওইভাবে শেষ করতে পারিনি, কারণ আমার জন্য এটা অনেক ইমোশনাল ছিল। তো আমরা আজকে জাস্ট এই কিছু এই বেলুনস নিয়ে আসছি, আর হচ্ছে একটা মানে হাইটেক জেন্ডার রিভিল জুম সেশনের মধ্যে সব কিছুই তো এখন জুমেই হচ্ছে। তো এটা ওই জেন্ডার রিভিলও হচ্ছে ভার্চুয়ালি, মেসেঞ্জার আই উড সে, নট ইন জুম। তো ভার্চুয়ালি তো এই পার্টি পপারটা নিয়ে আসলাম, তো যেখান থেকে আনলাম পার্টি সেন্টার, ওরা বলে তো এটা আউটডোরে সাধারণত সবাই ইউজ করে, এখন আমরা ঘরের মধ্যে এটা কি ঠিক ওরা ঠিক বুঝতে পারবে কিনা আমি জানি না, কালারটা বোঝা যাবে কিনা, উইল ট্রাই। এবং এটা সামটাইমস না আমার হাতে ফোটে না, এটা খুবই এম্বারেসিং হবে। তো বেস্ট অফ লাক, চলো। আর ভাবছি যে যদি ওইটা নাই টাইম মতো হয়, তখন যে কোনো একটা বেলুন ফুটিয়ে দেবো। সো দ্যাটস দ্য প্ল্যান। আই এম সুপার এক্সাইটেড বাসার সবার এক্সপ্রেশন দেখার জন্য। গতকালকে থেকে কারোর রাতে ঘুম হয়নি, আমার মার না, আমার শাশুড়ির না, আমার বোনের না। সো দে আর সুপার এক্সাইটেড। তো এখন সবাইকে কল দিব। ওকে গাইস, সো এখন আমরা ফাইনালি কল দিতে যাচ্ছি। তো খুবই নার্ভাস লাগতেছে না? আর আমরা মনে হচ্ছে দুইজনই মনে হচ্ছে ইন্টারভিউ পজিশনে বসে আছি, হ্যাঁ মনে হয় স্টুডিও সেটআপে। তো আমরা পিছনে জাস্ট এমনি লেখা বয় অর গার্ল, আর একটুখানি বেলুন দিয়ে ডেকোরেশন করা। ফার্স্টে আমি ফোন দিচ্ছি হচ্ছে আমার বোনের ফ্যামিলিকে, আমার বোনকে কল দিব, অস্ট্রেলিয়াতে ফোন দিচ্ছি। সবার আগে আমি আরিয়া আর গুচ্চুর সাথে কথা বলতে চাই। ফার্স্টে হচ্ছে ছোট দিয়ে শুরু, তো প্রথমে হচ্ছে গুচ্চুর কাছে আমি জানতে চাই, ও আচ্ছা গুচ্চু পড়ছে ব্লু, আচ্ছা টিম বয়, গুচ্চু হলো টিম বয়, দাদারা 50-50 পোরশনে গেছে। গুচ্চু তুমি কেন ব্লু পড়ছো? I just have a feeling it's a boy. ও মাই গড, স্ট্রং ফিলিং মনে হচ্ছে। আরিয়া হচ্ছে পিঙ্ক। আচ্ছা, I'm wearing both. This is purple, but this is the closest to pink I had, and I'm also wearing blue, but I think it's a girl. Oh, But I okay. hope it's a boy. I hope it's a boy. That's why I'm wearing blue. You- But I think it's a girl. I'm wearing purple. You hope it's a boy? Why? I don't know. I used to really want a sister, but I just feel like brothers are chiller. Even though they can be annoying. আচ্ছা, বাট তুমি না খুবই কনফিউজ ছিলে, আমি তো তোমাকে নিয়ে সব থেকে নার্ভাস ছিলাম যে তুমি I সব was very confused, but then I was supposed to wear all blue. But then Ma's she dreamed that she saw a girl, and Ma's dream are usually correct, so I'm gonna do pink. But I'm a boy, so I'm wearing blue. আচ্ছা ওকে, এবার রত্নাদি তো গার্ল ফর শিওর, রাইট? আচ্ছা She's all pink. আচ্ছা আমি বলি, ভগবান যা দিবে সেটা আমি খুব সুন্দর মতে নিব, যা মেয়ে তাই ছেলে আমাদের কাছে। কিন্তু সবার একটা ইচ্ছা থাকে না, অলওয়েজ আমার ছেলে মেয়ে বাচ্চার প্রতি শখ বেশি। এখন কি হবে ঈশ্বর জানেন। সেটাই। ওকে, আর জিজা ফাইনালি পড়লো। জিজা আমাকে বলছিল যে সে সাদা পরে আসবে, কোনো দলের মধ্যে নাই। সাদা পরবো এমনি বলছিলাম, বাট আমি আসলে গার্লস সাপোর্টার, so pink. ওকে, No matter what, it's a boy or girl, I'm a girl supporter. ওকে, তো ফুল ফ্যামিলি 50-50, দুইজন গার্ল আর দুইজন বয়, রাইট নাকি? না এখানে না, আমরা তিনজন গার্ল। ও আচ্ছা, আরিয়া হচ্ছে পিঙ্ক। আচ্ছা, টিম গার্ল। But I hope it's a boy, but think it's a girl. ওকে, Okay. অলরাইট। মা তো প্রমিনেন্ট ব্লু, মাটা প্রমিনেন্ট ব্লু পরে আসছে। মাকে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে এটা ব্লু। পিঙ্ক পরি নাই মানে কি, আমার মনে হচ্ছে যে ছেলে হবে, তবে মেয়ে হোক ছেলে হোক দুইজনই আমার কাছে একই রকম অনুভূতি, একই রকম মানে তাকে স্বাগতম জানানো, এবং আমার তাতে কোনো সমস্যা নাই। কিন্তু আমার মন বলছে যে ছেলে হবে। আচ্ছা, এই সেন্সে
যেহেতু দুইটা রঙের টার্গেট করা হয়েছে, আমি ওই কারণে নীল কালারটা পরলাম। কিন্তু মনে হচ্ছে, কিন্তু আমি যে এক ছেলে চাই তা না, আমি ছেলেও চাই মেয়েও চাই, কিন্তু মনে হচ্ছে মনের আইডিয়া থেকে বলছি যে আচ্ছা, তার মানে দেখো ভালোবাসা ছেলে হোক মেয়ে হোক সেম ভালোবাসা, ঠিক মা আছে? যাই বলতেন, মেয়ে হলে মনে রাখবে আপনি ব্লু করছিলেন। হ্যাঁ, ওয়াও পিয়া, কি সুন্দর লাগছে দেখতে, খুব ভালো লাগতেছে পিয়া। তো পিয়া হলো টিম পিঙ্ক, মানে মেয়ে হবে, তাই তো? হ্যাঁ, আমার মনে হচ্ছে মেয়ে হবে। আর ছেলে হলে আদর ভালোবাসা তো ঠিকই আছে, কিন্তু আমার মনে হচ্ছে যে আমাদের একটা কিউট মেয়ে হবে। আচ্ছা, ওকে, এবার আমাদের অনিমাদি। আরে দেখি, তুমি তো নীল, তাই তো? না, আমি পিঙ্কও দেখতে পাচ্ছি। ও পিঙ্কও দেখা যাচ্ছে। হ্যাঁ, অনিমাদি ব্লাউজ পিঙ্ক। ও না, গোলাপি ঢেকে রাখছে, ওই দেখো না, গোলাপি ঢেকে রাখছে। ছেলে হবে। কি কনফিডেন্স! প্রান্ত আসছে। আরে প্রান্ত, তুই দেখিস গোলাপি পরে আসছিস, ওয়াও। আমার ভিতর থেকে বলতেছে যে তোমার মেয়ে হবে। আচ্ছা, ও মামনি, তুমি পরলা হচ্ছে নীল রঙের শাড়ি। ও আমি বলছিল যে তুমি মনে হয় গোলাপি পরতে পারো, মানে ও কনফিউজ ছিল। হ্যাঁ, আমি আসলে সত্যি কনফিউজ ছিলাম যে তুমি কি পরবে। হ্যাঁ, আমার কাছে মনে হচ্ছিল তুমি আজকে গোলাপি পরবে আর কি। তুমি হাফ গোলাপি আর হাফ নীল পরলা, এটা অনেক স্মার্ট ছিল। বেবি মেয়েই হোক আর ছেলেই হোক, ওই দুইটাই উইশ আমার এটার ভিতর দিয়ে থাকবে। তো এটা ফাটানোর পরে যেটা যদি নীল রঙের কিছু বের হয় তার মানে ছেলে, আর যদি গোলাপি বের হয় তাহলে মেয়ে, আর যদি এটা না ফোটে মানে এটার হিস্ট্রি আবার একটু খারাপ আছে, অনেক সময় এটা মিস হয়। শুনতে পাচ্ছি না কথা। ওকে ওকে, তুমি বলো, বর্ণা তুমি বলো। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে, রেডি, 1 2 রেডি, করে দিয়ে দাও। কোন দিকে? ওইদিকে চলে গেছে ওইটা। কোন দিকে? আমাদেরটা ওইদিকে চলে গেছে ওইটা। আমাদের সবকিছু ওই পাশে চলে গেছে, কি করব? তোমরা কি বুঝছো কিছু? তোমরা কিছু বুঝছো? এটা ব্লু। ব্লু, It's a boy, baby boy. বুঝছো, প্রান্ত বুঝছো? থ্যাংক ইউ। ও মাই গড, হ্যাঁ। কি? বুঝছো? দুটা ফোন দিয়ে দাও। ওরা তো হাসতে হাসতে পাগল হয়ে যাচ্ছে, অবস্থা দেখো। না, কি ছেলে হবে, আমি তো জানি। হ্যাঁ, এর থেকে ফানিয়েস্ট জেন্ডার রিভিল কারো কখনো হয়েছে কিনা আমি ঠিক জানি না। ইট ওয়াজ সো হার্ড, মানে কে কোন ক্যামেরায় আছে, কে কোন ফোনে আছে সেটাকে স্ক্রিনে রেকর্ড করা। আই কান্ট ডেসক্রাইব যেটা আমার কি মনে হলো, মানে এদিকে আমি কি বলবো, যেটা নিয়ে ভয় পাচ্ছিলাম অমির, ঠিকই ওইটা দেখলা কি হলো, ওই পুরো জিনিসটা এটা থেকে বের হয়ে একদম স্ক্রিনের বাইরে চলে গেছে। ওরা কেউই দেখতে পায়নি যে অ্যাকচুয়ালি কি কালার। আমি যদি ওই হাতে আমার ওই বেলুনটা না থাকতো তাহলে কিন্তু ওরা এটা বুঝতোই না যে অ্যাকচুয়ালি কি। আমাকে একদম বেলুন ধরে নীল রং দেখায় বলতে হয়েছে যে ইটস এ বয়, ইটস এ বয়। ততক্ষণে অমি স্ক্রিন থেকে আউট। এদিকে আমার মারা যেহেতু হচ্ছে ছাদের উপরে ছিল এবং বাইরে এত নয়েজ আউটসাইডের, ওরা তো চারজন কিছুই বুঝে নাই। তখন আমার বোন আবার ওদেরকে বলছে
যে মা বুঝছো এটা বয় ছেলে হবে। কেউ কিছু বোঝে নাই। এর থেকে ফানিয়েস্ট জেন্ডার রিভিল মনে হয় কারোর বাসায় হয় না, কারো কোথাও হয় না। কারণ একে তো হচ্ছে বাসার ভিতরে ইনডোরে করা হার্ড, কারণ এই পপারটা সাধারণত বাইরে করলে পরে উড়বে, হ্যাঁ ছড়ায় আর কি। বাট বাসায় তো এটা পসিবল না। এর মধ্যে বাসায় কেন মানে কি আমাদের তো একটা সেটআপ, যে ক্যামেরাগুলো আমরা এভাবে সেটআপ করলাম, তো সেই স্ক্রিনের মধ্যে, এবং ওরা ফোন থেকে কি দেখতে পাচ্ছে আমি জানি না, আমি চলে আসছি এইদিকে, মানে ইট ওয়াজ সো হাইটেক। মনে থাকবে বাট ইট ওয়াজ ফান। অ্যাট লিস্ট আমি যে সবাইকে একসাথে করতে পারলাম এটা ভেবে ভালো লাগছে। আর আমি জানতাম এটা আমাদের ধোকা দিয়ে যাবে, তাই দিল, পুরাই ধোকা দিল। অ্যাট লিস্ট ওপেন হয়েছে। মজাই লাগলো এই ভিডিওটা করতে, একটু হার্ড টাইম গেছে আমার, বাট সবার জন্য মেমোরেবল হয়ে থাকবে। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের সবার সাথে আমার দেখা হবে অন্য আরেকটা ভিডিও নিয়ে। বাই গাইস।